আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের সকালটা একটু অন্যরকম সুন্দর। কারণ সকাল থেকেই বৃষ্টি। বৃষ্টি কিন্তু আল্লাহ তাআলার অনেক বড় একটা রহমত। তো আজকে ভাবলাম দুপুরের রান্নাবান্না আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আজকে ফার্স্ট টাইমের মতো আমি সরিষা ইলিশ করব। এর আগে কখনো আমি রান্না করিনি। আমার খালামণি আমাকে শিখিয়ে দিয়েছিল যে কিভাবে রান্না করতে হবে। তো সেভাবেই আমি শুরু করব। তো প্রথমে বলেছিল যে পেঁয়াজ কুচি বেশি করে দিয়ে নিতে, তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। তারপর এর ভেতরে সামান্য একটু রসুন বাটা দিয়ে নিচ্ছি এবং সবথেকে মেন ইনগ্রিডিয়েন্টস যেটা সেটা হচ্ছে সরিষা বাটা। বেশি করে সরিষা বাটা দিয়ে দিচ্ছি আমি এর ভেতরে। তো তারপর একে একে এখানে হলুদ গুঁড়া, তারপর হচ্ছে সামান্য একটু জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। সেটার ক্লিপ অবশ্য নিতে আমি ভুলে গিয়েছি। তারপর এখানে তেল অ্যাড করে দিব। তেল অ্যাড করে দেওয়ার পরে এগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। তো কে কে আমার মতো এভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। অবশ্য আমি এর আগে কখনো রান্না করিনি, ফার্স্ট টাইম। তো কে কেমনভাবে রান্না করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো এই যে আমার মাখানো হয়ে গিয়েছে মাছগুলো। এ পর্যায়ে আমি সামান্য একটু সরিষার তেল অ্যাড করে দিয়েছি এবং কিছু কাঁচামরিচ ফেলে দিচ্ছি এর ভেতরে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এবার এটাকে রান্নার পালা। তো আমি গ্যাসটা অন করে দিয়েছি, চুলায় বসিয়ে দিয়েছি মাছটা। তো ঢাকা দিয়ে দিলাম। তো এই তো দেখুন কিছুক্ষণের ভেতরে বলক চলে এসেছে পানিতে। তো কার কার সরিষা ইলিশ পছন্দ সবাই কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো পাশে আমি বসিয়ে দিয়েছি কুমড়া শাক। কুমড়া শাক কে কে চেনেন এবং কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। তো আমি এখানে সামান্য পানি অ্যাড করে দিয়েছি এবং এর ভিতরে স্বাদ মতো লবণ দিব এবং কয়েকটি কাঁচামরিচ ফালি করে দিব, দিয়ে শাকটা ভালোভাবে সেদ্ধ করে নিব। তো এই তো দেখুন প্রসেসিং রেডি। এবার এটাকে ঢাকা দেওয়ার পালা। তো কিছুক্ষণ পর ফিরছি, দেখুন শাকটা প্রায় হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। এগুলো একটু নাড়াচাড়া করে দিব, পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। তো এ পর্যায়ে সামান্য একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো চলুন এবার দেখব যে সরিষা ইলিশের কি অবস্থা। তো এই তো সরিষা ইলিশও প্রায় শেষের পথে। এ পর্যায়ে আমি মাছগুলো একটু উল্টে পাল্টে দিব। কে কে এইভাবে এই প্রসেসে সরিষা ইলিশ রান্না করেন অবশ্য জানাবেন, বা কিভাবে রান্না করলে আসলে আরও মজা লাগতে পারে সবাই একটু আমাকে টিপস দিবেন। তো আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এদিকে ওই পাশে আমার কুমড়ার শাকের পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে, এটা আমি এখন তেলে দিব। তো এ পাশে আমি পেঁয়াজ রসুন ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন এগুলো শাকের ভিতরে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আসলে এক হাতে রান্না আর এক হাতে ক্যামেরা ধরে ভালোভাবে ভিডিও করা যায় না, বা ভালোভাবে নাড়াচাড়াও আসলে করা যায় না। আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো এভাবে আমি শাকটা ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিলেই আমার কুমড়ার শাকটা রেডি। অনেকেই কিন্তু কুমড়ার শাক খুব পছন্দ করে। আমার কিন্তু কুমড়ার শাক খুবই পছন্দের একটি শাক। তো কারা কারা এভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে শাকের ফাইনাল লুক। তো এদিকে আমার সরিষা ইলিশটাও কিন্তু কমপ্লিট। এই যে দেখুন আমার সরিষা ইলিশের ফাইনাল লুক। জানি না খেতে কেমন হবে। তো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।